আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যার পদত্যাগ বিএনপি খুব সিরিয়াসলি চাইছে, তিনজনের একজন এবং সম্ভবত বিএনপির সবচেয়ে বড় ক্ষোভের মানুষ হচ্ছে উনি। তাকে না সরাক সরকার, ধরে নিলাম কাগজে কলমে, কিন্তু তাকে মিটিংয়ে রেখে আমি মনে করি এটা বিএনপির প্রতি একটা তাচ্ছিল্য প্রদর্শন করা হয়েছে। বাস্তবতা জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা চাই উনি থাকুন, আমরা ওনার পদত্যাগ চাইনি, কিন্তু উনি যদি শেষ পর্যন্ত চলেই যান এই দেশের জনগণকে তো সিদ্ধান্ত নিতে হবে। আসলে উনি তো শুরুতেও দায়িত্ব নাও নিতে চাইতে পারেন। উনি আমাদের সামনে যে স্টোরিটা বলেন, উনি তো বলছেন উনি নাকচ করে দিয়েছিলেন, পরে আবার ফোন করেছে, ওনাকে হাতে পায়ে ধরে রাজি করানো হয়েছে। তো এটা অপ্রয়োজনীয় কথা একদমই। এই সরকার তো একটা নিউট্রাল সরকার, সবার সরকার, কিন্তু উনি এনসিপিকে কেন ডাকলেন প্রথম, জনাব নাহিদ ইসলামকে ডেকে কেন এই কথাগুলো বললেন, উনি সেটা করেছেন। তাতে আমরা বলতে পারি যে উনি এখনও এটা ওনার দল। আমি এখন রাগঢাক ছাড়া এই কথাগুলো, লেটস কল আ স্পেড আ স্পেড, উনি এটা ওনার দল, তাই উনি ওনার দলকে ডেকে প্রথম এটা জানিয়েছেন, পরের দিন আবার ডেকেছেন। অনেক প্রশ্ন আসতে পারে। আজকে যেভাবে সবাইকে ডাকা হলো, এক দফা কিন্তু উনি বসেছেন আহ্বায়কের সাথে, তারপরে বাকি সবার সাথে কিন্তু ডাকা যেত যেখানে অনেকগুলো দল আছে। তো আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করছেন? ওটা আপনার দল, এটা আপনার না, তাই আপনার ওকে নিয়ে প্ল্যান আছে, একে নিয়ে নাই এসছেন। সেজন্য যেটা বলতে চাচ্ছেন, আপনি যখন ডিসক্রিমিনেট করেন তখন আসলে আপনার সদিচ্ছা নিয়ে প্রশ্ন আসে। এই বিএনপি একটা বড় পাওয়ার, যাকে 4 দিন বলার পরও ডাকা হয় না, ডেকে একটা অপমান করা হয়েছে। সেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ওই মিটিংয়ে রাখা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যার পদত্যাগ বিএনপি খুব সিরিয়াসলি চাইছে, তিনজনের একজন এবং সম্ভবত বিএনপির সবচেয়ে বড় ক্ষোভের মানুষ হচ্ছে উনি। তাকে না সরাক সরকার, ধরে নিলাম কাগজে কলমে, কিন্তু তাকে মিটিংয়ে রেখে আমি মনে করি এটা বিএনপির প্রতি একটা তাচ্ছিল্য প্রদর্শন করা হয়েছে। তার আগে যে স্টেটমেন্ট সকাল দুপুরের দিকে আমরা পেয়েছি সরকারের দিক থেকে, তাতে সেনাবাহিনী এবং রাজনৈতিক দল সবাইকে যেভাবে টার্গেট করে এক ধরনের হুমকি দেওয়া হয়েছে, সেই প্রেক্ষাপটে আপনি আসলে আলোচনা করে কি অর্জন করবেন? এটা একটা লোক দেখানো কাণ্ড হয়েছে যে আমি তোমার যা বলছি আমি কেয়ার করি না, আমি তোমার সাথে এখন শক্তি দিয়ে মাথায় নামবো। কারণ স্টেটমেন্টকে যদি আমরা মেলাই, ওনারা নাকি জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ওনাদের জনগণ কারা, কি সিদ্ধান্ত নেবেন, সেসব প্রশ্ন তো আসবে। নিউজ ভিশন ডিজিটাল মাল্টিমিডিয়া।